আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ফেরা উপলক্ষে যশোরে চলছে নানা আয়োজনের প্রস্তুতি। এ বিষয়ে আরো খবর জানাতে সহকর্মী এস এম ফরহাদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ফরহাদ, উচ্ছ্বাস কেমন দেখছেন নেতাকর্মীদের মধ্যে? কি বলছেন তারা এবং কি কি কর্মসূচি রয়েছে সেখানে? ধন্যবাদ রয়েল। আপনি জানেন যে দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর, অর্থাৎ আগামীকাল। আসলে তারেক রহমান যে ফিরছেন, এটা আসলে যশোর জেলা বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তারা কিন্তু গত এক সপ্তাহ যাবত আমরা দেখি তারা প্রস্তুতি নিচ্ছে এবং তারা যে ঢাকায় যাবেন, যশোর থেকে আপনি জানেন যে প্রায় যশোর যে 8টি উপজেলা আছে, 8টি উপজেলা থেকে প্রায় লক্ষাধিক নেতা কর্মী তারা ঢাকায় যাবেন এবং এই প্রস্তুতিটা কিন্তু গত তারা এক সপ্তাহ থেকে নিয়েছেন। আমরা দেখেছি দলীয় যে কার্যালয় আছে, দলীয় কার্যালয় যে তারেক রহমানের যে ছবি এবং জিয়া রহমানের ছবি, খালেদা জিয়ার ছবি সহ যে ব্যানার ফেস্টুন, সেগুলো কিন্তু দেখেছি তারা প্রস্তুত করার জন্য। অর্থাৎ গতকালকে থেকে আমরা দেখেছি বিচ্ছিন্নভাবে, অর্থাৎ ব্যক্তিগত গাড়ি নিয়ে এবং অনেকেই পরিবহন করে গতকালকে থেকে যাওয়া শুরু করেছে, কিন্তু মূল যে ঢাকার উদ্দেশ্যে যাওয়াটা সেটা কিন্তু আজকে থেকে যাওয়া শুরু হবে। অর্থাৎ আপনি জানেন যে সারা বাংলাদেশে 10টি ট্রেন, অতিরিক্ত ট্রেন দেওয়া হয়েছে, অতিরিক্ত তাবিত যশোর একটি রয়েছে। আজ রাত 12টা 15 মিনিটে আসলে এই ট্রেনটি ছেড়ে যাবেন যশোর স্টেশন থেকে। সেখানে প্রায় 350 থেকে 400 নেতাকর্মী যাবেন। এর পাশাপাশি প্রতিটা উপজেলা থেকে 50 থেকে 60টি করে বাস তারা যাচ্ছেন, মাইক্রো গাড়িতে করে যাচ্ছেন। অর্থাৎ দীর্ঘদিন পরে যে তারেক রহমান ফিরছেন, আসলে যশোরের যেসব নেতাকর্মী আছেন, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে যারা অত্যাচার, নির্যাতন, কারাবরণ সহ অনেকেই কিন্তু প্রাণ হারিয়েছেন, অনেক পরিবার, সেই সব নেতাকর্মী এবং পরিবারের কাছে কিন্তু তাদের কাছে কিন্তু ঈদের মতো আনন্দ মনে হচ্ছে এবং যে তারেক রহমানকে তারা দূর থেকে এক নজর দেখবেন, এই জন্য কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে আজকে থেকেই, গতকালকে থেকে রওনা হয়েছেন এবং আজকে থেকে কিন্তু বিভিন্ন উপজেলা থেকে গাড়ির প্রস্তুতি নিচ্ছেন এবং নেতাকর্মীরা উপজেলা বিএনপি অফিসগুলোতে কিন্তু জড়ো হচ্ছে ঢাকায় যাওয়ার জন্য। আর আপনি যেমনটি বলছেন যে আসলে দীর্ঘদিন পর তারেক রহমান ফেরার কারণে আসলে বিএনপির ভিতরে আরো ঐক্য, বিএনপি আর ঐক্যবদ্ধ হবে এবং বাংলাদেশের যে ক্রান্তি সময় চলছে সেটা আসলে পুরো জাতি একত্রবদ্ধ হবে। রয়্যাল। এস এম ফরহাদ, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী এস এম ফরহাদ যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন 25 ডিসেম্বর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে বিষয়ে যে প্রস্তুতি চলছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম যশোর থেকে।